আবুল বয়াতি প্রাইমারি স্কুলে ক্লাস 4 পর্যন্ত পড়ছে, এই হলো তার শিক্ষাগত যোগ্যতা। আর সে বলে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। আল্লাহ নাচতে বলছে। আপনি বলুন তো দেখি, মানে কুলাঙ্গারেরও তো একটা সীমা রেখা আছে, দুষ্টমিরও তো একটা সীমা রেখা আছে। কি এখন যদি তার পক্ষে যদি কেউ সাফাই গায়ে মিছিল করে, এদের ইমানের কি অবস্থা আপনি বলেন? হ্যাঁ বলেন। আল্লাহ নাচতে বলছে, এই শব্দ কুল আউযু বিরাব্বিন নাস। আচ্ছা এর যদি কোনো সচিবের সমর্থন করে, ওই সচিবের কি অবস্থা? আচ্ছা এর বিবেককে একটু জিজ্ঞেস করা উচিত ছিল না, আমি সচিব সাহেব কেমনে তার সমর্থন করি? আচ্ছা এর যদি কোনো উপদেষ্টা সমর্থন করে, সে আবার বাংলাদেশের উপদেষ্টা হয় কেমনে? মনে হয় বুঝতে পারলাম না, আমি বুঝাতে পারলাম না মনে হয়। কোরআন 3 শব্দ বলেছে, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। নাস মানে মানুষ, নাস মানে কি? মানুষ। আর মানুষের স্বাভাবিকভাবে মানুষ 3 শ্রেণীতে বিভক্ত হয়, শিশু, যুবক, বৃদ্ধ। বলেন মানুষ কয় শ্রেণী হয়? শিশু যে হয় সে তার বাবা মার তারবিয়ত পালার মুহতাজ। মা তাকে কি পরিমাণ কষ্ট করে যত্ন করে পালে, সে পালার মুহতাজ। যুবক যে হয় সে বাদশার মুহতাজ। আর বৃদ্ধ যে হয় সে না মাবুদের মুহতাজ। সুবহানাল্লাহ বলেন। এইখানে 3টা শব্দ, কুল আউযু বিরাব্বিন নাস, আমি পানা চাচ্ছি নাস এর রবের কাছে। এখানে নাস মানে হলো বাচ্চা। সুবহানাল্লাহ বলেন। আমি বাচ্চার রবের কাছে আশ্রয় চাচ্ছি। 2 নাম্বার ইলাহিন মালিকিন নাস, যুবকদের বাদশার কাছে পানা চাচ্ছি। 3 নাম্বার ইলাহিন নাস, বৃদ্ধদের রবের কাছে, বৃদ্ধদের মাবুদের কাছে পানা চাচ্ছি। সুবহানাল্লাহ বলেন। এবার কি থেকে পানা চাচ্ছি? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, মানুষের হৃদয়ে যেই শয়তান ওয়াসওয়াসা সৃষ্টি করে। খানাসা ইয়াখনিসু মানে হলো যে একবার আসে একবার যায়, একবার ঢুকে একবার বাইর হয়, এটাকে বলে খান্নাস। এটাকে কি বলে? শয়তান একবার আসে একবার যায়, একবার আসে একবার যায়, একবার আসে একবার যায়। 24 ঘন্টা শয়তানের ফিকির শুধু এভাবে আসে যায় আসে যায় আসে যায় আসে যায়। যেমন ধরেন এই মুহূর্তে আপনাদের এক একজনের নফস থেকে শয়তান 70,000 মাইল দূরে চলে গেছে। যেমন এখানে বসে যিনি এখন ধ্যানের সাথে শুনছেন, দেখি হুজুর কি বলে, তার থেকে শয়তান শুধু ভাগছে শুধু ভাগছে শুধু ভাগছে শুধু ভাগছে। আচ্ছা এখানে বসে বসে এমনি রয়েছে, কি কই আজান দেয় না কে, একামত দেয় না কে, এই শয়তান তার এখানেও ঢুকে গেছে। বাইতুল্লাহর ভিতরে যদি সে গাফেল হয়, সেখানেও শয়তান ঢুকবে। এটা শুধু মসজিদেরও আজনি, মনে হয় বুঝেন নাই। যদি বাইতুল্লাহর ভিতরে কি হয়, গাফেল হয়। এজন্য শয়তান কি, ইদা যাকার আল্লাহ, যদি তুমি সঙ্গে সঙ্গে কি করো, যদি জিকির করো, খানাসা ভাগে। ওয়া ইদা গাফালা ওয়াসওয়াসা, যখনই তুমি গাফেল হও তখন ওয়াসওয়াসা দেয়। আমার প্রসঙ্গ তো দূরে চলে যাবে, আমি কি করব? এবার আল্লাহ তাআলা বলেন মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আমি না শয়তানের ওয়াসওয়াসা থেকে মানুষের রব, মানুষের মালিক, মানুষের ইলাহের কাছে পানা চাচ্ছি। সুবহানাল্লাহ বলেন। এটার উদাহরণটা কেমন? যেমন আপনি যদি কোনো ঘরে গেলেন, ওই ঘরে যদি পালা কুকুর আপনার দিকে ছুটে আসে, আপনি কি কুকুরের সাথে যুদ্ধ করবেন না কুকুরের মালিকের আশ্রয় চাইবেন? কি বলবেন? আঙ্কেল বাঁচা, আঙ্কেল বাঁচান, আন্টি আমি আসছি। এবার আন্টি কি বলবে? এই বল্টু থাম, থামো,
মেহমান, একটা শব্দ আন্টি খালি এই বললেই সারে, সে আস্তে লেজ নেড়ে আবার সিঁড়ির নিচে চলে যায়। তাহলে বোঝা গেছে কুকুরের সাথে যুদ্ধ করে আমি টিকবো না। সাপুরের সাপ ছেড়ে দিছে, আপনি কি সাপুরের সাথে যুদ্ধ করবেন না বলবেন সাপুরে বাবা বাঁচা বাঁচাও? তো সাপুরে আবার কিছু পড়লে সে ফিরে যায়। তাইলে শয়তান থেকে আমি বাঁচতে পারবো না একা কি যুদ্ধ করে? শয়তান থেকে আমি একা কি যুদ্ধ করে কি করতে পারবো না? বলেন, বাঁচতে পারবো না। এজন্য আমি শয়তান থেকে বাঁচার জন্য আমার রব, আমার মালিক, আমার ইলাহের হেফাজতে চাচ্ছি, আশ্রয় চাচ্ছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে নাস মানে আমি, নাস মানে কি বলেন? আমি হয় কিশোর, নয় যুবক, নয় বৃদ্ধ, নয় বুড়ো, নয় জওয়ান। তাহলে নাস মানে কি? তো যেই কুলাঙ্গার যেই কমপক্ত নাস মানে নাচতে বলেছে, এবার বলুন তো দেখি তার কি কমন সেন্স ঠিক আছে বলে মনে হয়? এটা কি মানুষ? এটা কি মানুষ হইতে পারে? এটা কি করে মানুষ হয়? হ্যাঁ, এটা শুয়োরের চেয়েও নিকৃষ্ট। বলেন, এটা শুয়োরের চেয়েও কি? বলেন, শুয়োরের চেয়েও নিকৃষ্ট। এ হলো এরা বয়াতি, এরা বয়াত গায়, এরা কবিতা গায়া গায়া আমাদেরকে জান্নাত দিয়ে দিবে। কি ভাই, ঘুমন্ত মানুষ আবার ঘুমন্তকে জাগায় কেমনে? হ্যাঁ, ঘুমন্ত আবার ঘুমন্তরে জাগায় কেমনে? নিজে গুমরা আবার হেদায়েত করে কেমনে? নিজে গুমরা আবার হেদায়েত করে কেমনে? তো বহরহাল কোরআনে কারীমের অপব্যাখ্যা করা, এটা তো অপব্যাখ্যাও নয়, এটা কোরআনকে বিকৃতি করা, কোরআনকে নিয়ে তামাশা করা, কোরআনকে নিয়ে মজাক করা, কোরআনকে নিয়ে কি করা বলেন? এজন্য এদের চূড়ান্ত শাস্তি হওয়া উচিত। উচিত না উচিত না বলেন? বহরহাল কথা দূর চলে গেছে। শয়তান কাকে নিয়ে পরিকল্পনা করে? যার কি আছে? ঈমান আছে, তবে কি নাই? পাহারাদার নাই। তাহলে আমাদেরকে পাহারাদার জোরদার করতে হবে। পাহারাদার কি করতে হবে? কি ভাই, আপনারা সবাই তো, আপনারা যারা বাড়িওয়ালারা আছেন সবাই তো নিজেদের বাড়িতে পাহারাদার জোরদার করেন। ভাই চুরি ডাকাতি বেশি হচ্ছে, পাহারাদার জোরদার করো। বলেন কি বলেন না বলেন? একজন আছে তো আরেকজন লাগাও, একজন বাড়ি বাড়ি করো, সারা রাত জাগতে হবে বলে দাও। বলি কি বলি না? তাহলে আমাদের জীবনে পাহারাদার লাগানো দরকার। পাহারাদার কি? এক নাম্বার পাহারাদার হলো কোরআন, সুবহানাল্লাহ। দুই নাম্বার পাহারাদার উলামায়ে কেরাম, হলো আমাদের জীবনের পাহারাদার। উলামায়ে কেরাম হলো আমাদের জীবনের পাহারাদার। কল্পনা তো করুন, যদি এদেশে উলামায়ে উম্মত না হইতো আমাদের জীবনের কি হাল হইতো?